হুজুর বিয়াদে মাফ চাই, হুজুর একটু আমার জন্য দোয়া করে দেন। আমার এই মাথার খুলিটাকে উল্টে কাফেররা ওতে শরাব মদ ঢেলে পান না করে দেয়। আহা হুজুর একটু দোয়া করে আমার মাথার খুলিতে কাফেররা মদ না পান করতে পারে। আহা খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা দুটো বর্ণনা, একটা বর্ণনা 10 জনের কাফেলা বদরের যুদ্ধের পরে হুজুর পাঠিয়েছিলেন মদিনা শরীফ, আপনার মক্কা শরীফ, মক্কা শরীফের কাফেরদের অবস্থাটা জানার জন্য। আর আরেকটা বর্ণনা কিছু মুনাফিক মুসলিম সেজে হুজুরকে বলে, হুজুর কিছু মুসলমান হয়েছে, যদি কিছু সাহাবা পাঠাতে আমাদের দ্বীন শেখাতো। হুজুর 10 জন সাহাবা পাঠিয়েছিলেন। এই 9 জন সাহাবাকে মক্কা শরীফে ঢোকার আগে তীর আর পাথর ছুঁড়ে শহীদ করে দিয়েছে। আহা খুবাইব ইবনে আদি একা ছিলেন। হুজুরকে বন্দী করা হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, বাবারা, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বন্দী করা হলো। হুজুরকে একটা ঘরের মধ্যে আটকে দেওয়া হলো। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ঘরের পাশ থেকে মাঝে মাঝে কাফেরগুলো যখন চলে গেল, উকি মেরে মেরে তারা দেখতে পেল বেমুসাফার বসে বসে খাচ্ছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে জানিয়ে দিয়েছিল, ও খুবাইব ইবনে আদি, কত ভালো হলো তুমি যদি নিজের বাড়িতে থাকতে তোমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যদি আমাদের কাছে বন্দী হলেন, উনি যদি আমাদের কাছে বন্দী হলেন, কতই না ভালো হয়ে যেন। হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, এ বেঈমান কাফেরের দলেরা, আমি খুবাইব, আমি একবার কেন, আল্লাহ পাক যদি আমাদের অসংখ্য জীবন দিয়ে দেয়, আমি খুবাইব যদি অসংখ্যবার শহীদ হয়ে যায়, আমি খুবাইবের কোনো দুঃখ নাই, আমি খুবাইবের কোনো কষ্ট নাই, আমি খুবাইব একা কেন, আমার গোটা খানদানকে যদি তোমরা হত্যা করে দাও, আমি খুবাইবের কোনো দুঃখ নাই। আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম শরীফে একটা কাঁটা ফুটে যাবে, একটা কাঁটা লেগে যাবে। আমি খুবাইব ওই শব্দ খানা নিজে কানে শোনাটা পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহ। তুমি আমাকে শহীদ করার বাদ দিয়ে তুমি বলো, হুজুর যদি বন্দী হতো, আল্লাহ নবী হুজুরা শরীফে থাকবে, হুজুরের কদম শরীফে কাঁটা লাগবে, ওই শব্দটাও শুনতে আমি পছন্দ করছি না। বলুন না সুবহানাল্লাহ। এটা ছিল সাহাবাদের প্রেম। এটা ওনাকে শহীদ করে দেওয়া হবে, নিয়ে যাওয়া হতে ফাঁসিতে দেবে। খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা ফাঁসিতে চড়ানো হবে। ওনাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, এই ফাঁসির মঞ্চে তুলে বলছে, খুবাইব, শেষ ইচ্ছা কি তোমার কিছু আছে? শেষ চাওয়া? উনি বললেন, যদি একটু সুযোগ দিতে আমি 2 রাকাত নামাজ পড়তাম। সুবহানাল্লাহ বললেন না, যদি একটু সুযোগ দিতে 2 রাকাত নামাজ পড়তাম। আহা বল আলহামদুলিল্লাহ। 2 রাকাত নামাজ পড়তাম। 2 রাকাত নামাজটা পড়লে কিতাব এসেছে নামাজটা একটু তাড়াতাড়ি পড়লেন, পড়ে বললেন মনটা চাইছিল নামাজটা একটু লম্বা করে পড়তে। আমি যদি অনেকক্ষণ ধরে নামাজ পড়তাম, তোমরাই তো বলো করতে মরণের ভয়ে নামাজ তাড়াতাড়ি দেরি করে পড়ছি। না না, আমি মরণকে ভয় করি না, আমি আমার আল্লাহকে ভয় করি। বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজে এক শ্রেণীর যুবকদের ধারণাই হয়ে গেছে তারাবির নামাজ মানে তাড়াতাড়ি। একটু হ্যাঁ গো দেখ, আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের ধারণা এটা তারাবির নামাজ মানে তাড়াতাড়ি, অক্তিয়ার নামাজ মানে ধীরে ধীরে, আর তারাবি মানে একটু তাড়াতাড়ি করতে হবে। না, এরকম কোনো ব্যাপার নাই। কোন কোন মসজিদে ইমাম যদি একটু ধীরে ধীরে পড়ে, মসজিদ থেকে বার হওয়া অপেক্ষা আগে থেকে গোল টেবিল হয়ে গেছে, ইমাম সাহেব একটু তাড়াতাড়ি পড়ো, এই 1.5 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকা যায়, কোমরটা যন্ত্রণা হয় না?
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওটা কোমরের যন্ত্রণা হচ্ছে না আপনার, ওটা মানে ইমানের যন্ত্রণা হচ্ছে। 3 ঘন্টা দাঁড়িয়ে ফুটবল খেলা দেখেছেন, পায়ে যন্ত্রণা হয় না। 1.5 ঘন্টা তারাবির নামাজ পড়লে কিসের যন্ত্রণা হয়ে গেল? 3 ঘন্টা আপনি ফুটবল খেলা দাঁড়িয়ে দেখলে কষ্ট হলো না, আর 1.5 ঘন্টা তারাবির নামাজ কষ্ট হয়ে গেল। এই 1.5 ঘন্টা নামাজের মধ্যে আমার 8 ঘন্টা বসে আছি আমরা। হিসাব করে তাশাহুদ পড়েছি, দরুদ শরীফ পড়েছি, দোয়া মাসুর পড়েছি, সালাম ফিরিয়েছি, একটু দোয়া পড়েছি, সুবহানাল্লাহিল মুলকি ওয়াল মালাকুত, সুবহানাল্লাহিল ইজ্জাতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরাতুল কিবরিয়া ওয়াল জাবারুত পড়েছি, পড়েন না? তারপর আবার মুনাজাত করেছি, আবার উঠে দাঁড়িয়েছি। এই 1.5 ঘন্টা যদি তারাবির হিসাব করে 8 ঘন্টা বসে বসে আমাদের চলে গেছে। 1 ঘন্টা দাঁড়িয়েছি, এই 1 ঘন্টার মধ্যে আবার রুকু আছে। কথা বলেন, এত কিছু হিসাব যদি পাট পাট করে হিসাব করেন না, দাঁড়ানো থেকে অনেক কমে গেল। কিন্তু খেলা যে দেখেছেন 3 ঘন্টা, বসাও নেই, কিছুই নাই, 3 ঘন্টা কন্টিনিউ দাঁড়িয়ে আছে। 3 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখলো, মুসলমানদের কোনো কষ্ট নেই, বিরক্ত নেই, কিচ্ছু নেই। আবার বাড়ি ফেরার সময় বললো আরো 8 ঘন্টা হলে ভালো হতো। এটা হ্যাঁ দেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের ঈমান কমজোর হয়ে গেছে, তারা হুড়ো করে নামাজ হয় না। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন শরীফ তারতিল সহ শুদ্ধ সহকারে কোরআন শরীফ তেলাওয়াত করতে হয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। যদি ভালোবাসা তৈরি হয়, 1.5 ঘন্টা কেন 4 ঘন্টা নামাজ পড়লে কিছু মনে হবে না, কিছু মনেই লাগবে না। ওই যে অস্বস্তি ভাব একটা, কখন শেষ হবে, একটু মোর মাথায় গিয়ে গল্প করব, কখন শেষ হবে, একটু বাইরে বার হয় মোবাইলটা ঘাঁটবো, ওই যে অত অস্বস্তি, ওর জন্য আপনার এই বিরক্ত লাগছে। খুবাইব ইবনে আদি উনি নামাজ পড়লেন 2 রাকাত, ওনাকে ফাঁসিতে দেয়া হলো, শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শহীদের পরে ওনার লাশটাকে খুলে নামিয়ে মক্কা শরীফ একটা জায়গা আছে তানঈম বলে, তানঈম, যারা হজ বা উমরা করে তারা জানেন, ওই মসজিদ আয়েশা আছে, মসজিদ আয়েশা, এই মসজিদ আয়েশার ওই সামনে জায়গাটা হলো তানঈম। এই তানঈম, ওখানে একটা কাটে দড়ি দিয়ে পা দুটোকে বেঁধে, ওই দড়িটা কাটের সাথে বেঁধে মাথাটা নিচের দিকে, পা দুটি উপর দিকে করে খুবাইব ইবনে আদিকে ঝুলিয়ে দিয়েছে। আহা, হুজুর ঝুলছে মাথাটা নিচের দিকে। আল্লাহ নবী নববী শরীফে হজ করেন, ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার ওয়াজটাকে বন্ধ করে দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বড়া বানিয়ে কেঁদে কেঁদে জানিয়ে দে, হুজুর আমার শুনিয়ে দে, ও বাবা, তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা, তোমাদের মধ্যে কেউ কি আছে বাবা? আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার লাশটা কি আনবে বাবা? আমার খুবাইব ইবনে আদি আমার কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর মিয়াদি মাফ করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই, আমার মাথার খুলিতে যেন কাফেররা শরাব না পান করে নাই। আল্লাহ নবী চোখ ভরা পানিলে কেঁদে কেঁদে জানিয়ে দেন, তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? আমার খুবাইব ইবনে আদি ওকে শহীদ করে দে, মাথাটা নিচের দিকে, পা দুটোকে ওপর দিকে গলিতে কাঁটেতে ঝুলিয়ে দিয়েছে বাবা। তোমাদের মধ্যে কেউ কি আছো বাবা? হযরতে মিকদাদ ইবনে আমর, হযরতে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন দুজনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মিকদাদ ইবনে আমর, আমি জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন আমরা দুজন যাব। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা মিকদাদ ইবনে আমর, ও বাবা জুবাইর ইবনে আওয়াম, আমার খুবাইব ইবনে আদি মাথাটা নিচে দিকে করে পা দুটি উপর দিকে ঝুলিয়ে দিয়ে 40 গাছের ঘিরে ঘিরে পাড়া দিচ্ছে, তোমরা কি আনতে পারবে বাবা? তোমরা কি যেতে পারবে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি
আপনি যদি হুকুম করে দেন আমরা দুজন যাব, জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ হুজুর আপনি যদি হুকুম করে হুজুর আমরা যাব। মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হুজুরের ভালোবাসা একজন সাহাবী ছিলেন, হুজুরের মুহাব্বতের সাহাবী ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের একটা যুদ্ধ করেছিলেন, যুদ্ধটার নাম ছিল খন্দকের যুদ্ধ, গাজওয়ায়ে খন্দক। যারা হজ করেছেন বা উমরা করেছেন জানেন মদিনা শরীফ একটা জায়গা আছে খন্দকের ময়দান, সাবা মসজিদ। সাবউন মানে 7, সাবা মসজিদ 7টা মসজিদ ওই এক জায়গায় আছে। মসজিদে ফাতেমা আছে, মসজিদে হাসান আছে, মসজিদে হুসাইন, মসজিদে আলী, মসজিদে উসমান রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এইভাবে 7টা মসজিদ ওই জায়গায় আছে। মসজিদে আলীটা রাদিয়াল্লাহু তাআলা সিঁড়ি দিয়ে বেয়ে একটু উঁচুতে উঠতে হয়। খন্দকের ময়দান যারা উমরা বা হজ করেন তারা জানেন, খন্দকে সবাইকে নিয়ে যায়। এই খন্দক গর্ত খননের যুদ্ধ হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি ওই গর্ত খনন করার এইটা হুজুরকে বলেছে, হুজুর বিয়াদি মাফ চাই, যদি গর্ত করেন মক্কা শরীফের কাফেরগুলি মদিনা শরীফে ঢুকতে পারবে না। এই সালমান ফারসি হুজুরের এই কথাকে হুজুর কবুল করে নিয়েছিলেন, সালমান তুমি যেটা বলেছো ওটাই হবে। এই গর্ত করা হয়েছিল, কিতাব এসেছে এই যে গর্ত খুঁড়ে করে মাটিটা উঠিয়ে নিয়ে দেওয়া হয়েছিল, সাহাবাদের কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নবীও মাটি বইছিলেন। যেটা বললেন না সুবহানাল্লাহ। হুজুর যখন মাটি বইছেন সাহাবাদের সাথে, হুজুরও সাহাবাদের সাথে ঘেমে গিয়েছিলেন। এত কষ্ট আমার হুজুরের দিনের জন্য, এত দুঃখ আমার হুজুরকে কাফেররা দিয়েছে। আবু জেহেল বলেছিল আমার নবীকে যদি ওরা সেজদা অবস্থায় দেখে এই জাহান্নামী গুলো, আবু জেহেল তার পা দিয়ে আমার হুজুরের মাথাটা জমিনে মারাবে বলেছিল। নাউজুবিল্লাহ বলে। এই জাহান্নামীরা দেখছে হুজুর আপনার মসজিদুল হারাম শরীফে কাবা শরীফে হুজুর নামাজ পড়ছে, এই জাহান্নামীরা হুজুরের দিকে এগিয়ে যাচ্ছে। হুজুরের কাছে কাছে যেই গিয়েছে ছিটকে পিছন দিকে পড়ে গেছে। আবু জেহেল ছিটকে পিছন সাইডে পড়েছে। আবু জেহেলকে জিজ্ঞাসা কি ব্যাপার, ছিটকে উল্টো দিকে পড়ে গেলে? এই জাহান্নামীটা বলেছিল আমি যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছে গিয়েছিলাম আমি দেখলাম আমার আর ওনার মধ্যখানে বড় গর্ত হয়ে আছে, আর এই গর্তের মধ্যে আগুন জ্বলছে দাউ দাউ করে, আর কত পালক উঠছে পালক। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা বলেছেন হুজুর আবু জেহেল পিছন দিকে ছিটকে কেন পড়ে গেল? হুজুর বলেছিলেন ও যদি আর আমার দিকে একটু আগিয়ে আসতো ফেরেশতারা আবু জেহেলকে টুকরো টুকরো করে ফেলতো। আল্লাহ আমার হুজুরকে হেফাজত করেছেন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, কোরআন শরীফে আল্লাহ বলে হাবিব মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ আমার হুজুরের সাথে ওয়াদা করেছেন। আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের কাঁধে কাঁধে মিলিয়ে মাটি বন মিকদাদ ইবনে আমর হুজুরের এই কষ্টটা দেখে কেঁদে ফেলেছিলেন। উনি কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। খুঁজে খুঁজে সামান্য দুধ পেয়েছেন, দুধ লবণ, সামান্য দুধ একটা পাত্রই নিয়ে লুকিয়ে লুকিয়ে তাড়াহুড়ো করে হুজুরের কাছে এসে সালাম দিয়ে বলে হুজুর একটু এটা আপনি পান করে নেন, আপনার এই কষ্ট আর সহ্য হয় না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের নবী দয়ার নবী ওই পাত্রটা হাতে করে নিয়ে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে হুজুর সাহাবাদের বলে ও আমার সাহাবারা আসো, সবাই আসো, এ তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর দুধ এনেছে, আসো সবাই মিলে পান করি। ওই দুধ হুজুর পান করে সাহাবাদের দিলেন। সমস্ত সাহাবাদের হয়েও ওই ছোট্ট পাত্রের দুধ আল্লাহ বরকত দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত ভালো সাহাবারা হুজুরকে বেসেছে, এত মোহাব্বত করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে একজন সাহাবী গেলে হুজুরকে সালাম দিলে, গিয়ে দেখে হুজুরের মুখটা একটু শুকিয়ে আছে। সাহাবী বলে হুজুর বিয়াদি মাফ চাই, আপনার মুখটা একটু শুকনো লাগে। হুজুর বললেন বাবা আজ কদিন আমার খাওয়া হয় না, আজ কদিন আমি কিছু খাই। সাহাবী কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন, খুঁজছেন কোথায় কিছু পাবো আমি।
কোথায় কিছু পাই তো আমি খুঁজে 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 কিছু না পেয়ে একটা ইহুদির বাগানে ঢুকে গেছে। ভাই ইহুদি, তোমার বাগানে কিছু কাজ আছে, যে কাজটা করলে আমাকে কিছু দেবে? ইহুদি বলছে, এই গরম রৌদ্রে কি কাজ করবে? তবে তবে আমার এই খাজুরের বাগানে একটা পানির কুয়া আছে, কুয়া। এই গরমে পানির লেয়ারটা অনেক নিচই চলে গেছে, বড্ড কষ্ট হবে, কিন্তু তুমি যদি এক বালতি পানি তোলো তোমাকে একটা খেজুর আমি দেবো। সাহাবী রাজি হয়ে গেলেন। ওই বালতি কুয়াতে নামিয়ে রশি টেনে এক বালতি পানি তুলে একটা খেজুর, ওনার চাদরটা পিছিয়ে খাজুর ওই চাদরে জড়ো করছে। এক বালতি পানি তোলে একটা খাজুর, মাঝে মাঝে দেখে আর ভাবে এই খাজুরে হয়তো হুজুরের পেট ভরবে না, আবার পানি তুলছেন। কিছুটা হলো, চাদরটা মুড়ে ওই খাজুরটা হুজুরের দরবারে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সালামের জবাব দিলেন, হুজুরের কাছে খাজুর দিলেন। হুজুর বলে, বাবা এত খাজুর কোথা পেলে? শরীর ঘেমে লেগে গেছে। বর্ণনা এসেছে সাহাবীর হাতে ওই বালতির রশি টেনে ফুসা উঠে গেছে। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই কষ্ট আর সহ্য হলো না। হুজুর, আমি আপনার জন্য কিছু খাবার খোঁজার জন্য বার হয়েছিলাম, ইহুদির বাগানে কুয়া থেকে এক বালতি পানি তুলে যে একটা খাজুর দিয়েছে। হুজুর, আমি এত বালতি পানি তুলে আপনার জন্য এই খাজুর হুজুর আমি আপনার জন্যই এনেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে মিকদাদ ইবনে আমর ওই ছোট্ট পারা পাত্রতে দুধ আনলেন, হুজুর পান করেছেন, সমস্ত সাহাবারা পান করার পরও বেঁচে গেছিল। বলুন আলহামদুলিল্লাহ। কে মিকদাদ ইবনে আমর? আল্লাহর নবী জীবনের ইসলামের প্রথম যুদ্ধে গিয়েছিলেন, বদর, দ্বিতীয় হিজরি। ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। বদরে আল্লাহ পাক ফারিস্তাদের জন্য 3টা আয়াত আল্লাহ দিয়েছেন। প্রথম আয়াত দিয়েছেন 1000 ফারিস্তা, দ্বিতীয় আয়াত আল্লাহ দিলেন 3000 ফারিস্তা, তৃতীয় আয়াত আল্লাহ দিলেন 5000 ফারিস্তা। আল্লাহ এই বদরে 5000 ফারিস্তা হুজুরের জন্য পাঠিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটু দূরে ফারিস্তারা পাহাড়ে নেমেছিল বালুর উপরে। কিতাব এসেছে, সাহাবারা বলছেন আমরা মানুষ দেখতে পাচ্ছি না, কিন্তু কাফেরগুলোকে দেখি কারা যেন মেরে মেরে জমিনে ফেলে দিচ্ছে, মানুষ দেখছে না। হুজুর বলেছিলেন, তোমাদের সাথে আল্লাহর ফারিস্তারা তোমাদের সাথেই ওদের বিরুদ্ধে যুদ্ধ করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাবিল বর্ণনা বদর সম্পর্কে, উহুদ সম্পর্কে এসেছে। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, এই বদরে মিকদাদ হুজুর আমার হুজুরের পাশে গিয়ে দাঁড়িয়ে কেঁদেছিলেন। আরেকজন কেঁদেছিলেন, ওনার নাম ছিল হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। উলামা হযরতরা জানেন হুজুরের যতগুলো সাহাবা ছিলেন সবথেকে ধনী সাহাবীটির নাম ছিল আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবীর যিনি বর্তমান ধনী লোক, ওনার নামটা আপনারা জানেন? ওনার নামটা হলো ইলন মাস্ক। গোটা পৃথিবীর যিনি ধনী, রিচ ম্যান, ওনার নাম হচ্ছে ইলন মাস্ক। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ পাক ওনাকে এত মাল দিয়েছিলেন, এই ইলন মাস্কের থেকে 7 থেকে 8 গুণ মাল আল্লাহ সাহাবীকে বেশি দিয়েছিলেন। ধরে বললেন না? উনি ইন্তেকালের আগে 4 লক্ষ দিরহামের একটা বাগান হুজুরের আহলিয়াদের জন্য হাদিয়া করে গেছিলেন। বলুন না সুবহানাল্লাহ। মুসলমান হলেন মক্কা শরীফ, ধনী সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু। কিতাবে এসেছে উনি হিজরত করেছিলেন। ইসলামের প্রথম হিজরত ছিল ইথিওপিয়া, হাফসা, আবিসিনিয়া। ইথিওপিয়ায় উনি গেলেন, কিছুদিন থেকে আবার চলে এলেন। ওইজন্য ওনাকে বলা হয় সাহিবুল হিজরাতাইন। সাহিবুল হিজরাতাইন মানে 2 হিজরাতের অধিকারী, 2 হিজরাতে অধিকারী, সাহিবুল হিজরাতাইন হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা। চলে এলেন, ওখান থেকে হুজুর কাফেলা করে দিলেন মদিনা শরীফে। মদিনা শরীফে গেলেন, মক্কা শরীফ থেকে গেলেন। এত ধনী, একটা খড়ের কুটিও উনি মক্কা শরীফ থেকে মদিনা শরীফে আনেন নাই, খালি হাতে গেছিলেন। মদিনা শরীফে গিয়ে উনি নতুন করে ব্যবসা করলেন, আর পাথর তুলতেন। পাথর তুলতেন উনি। পাথর তোলার আগে আমার হুজুরকে ওসিলা ধরতেন, আল্লাহ আমি আপনার হাবিবের ওসিলায় পাথর উঠাচ্ছি,
হুজুরকে বরকত মনে করে তো আর বলতেন, আল্লাহ আমি যেন এই পাথরটার নিচে স্বর্ণ পাই, গোল্ড, সোনা। যেই পাথরটাই তুলতেন ওই পাথরের নিচে স্বর্ণ পেতেন। সুবহানাল্লাহ বলবেন না? এত গোল্ড স্বর্ণ পেয়ে গেছিলেন। ওনার ইন্তেকালের পরে কুরুল দিয়ে কাটা হয়েছিল, কুরুল। ফজরের সময় কাটা শুরু হয়েছে, জোহর হয়ে গেছে, তখনও ওই কুরুল দিয়ে স্বর্ণ কাটা চলছে, ভাগ হচ্ছে। সুবহানাল্লাহ বলে। কিতাব এসেছে যারা কুরুল দিয়ে স্বর্ণ কেটেছিল ওদের হাতে ফুসা উঠে গেছিল। হযরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা, ওনার স্ত্রী ছিল 4টে। এত দিনার রেখে গেছিলেন, দিনার, যেটা 4 স্ত্রীর মধ্যে বন্টন হয়েছিল। এক একটা স্ত্রী ইন্ডিয়ান টাকায় ভাগ পেয়েছিল 300 কোটি করে। কোন বর্ণনা এসেছে এক একজন স্ত্রী ইন্ডিয়ান টাকায় ভাগ পেয়েছেন 400 কোটি করে। জোরে বলবেন না? আর কে জোরে বলা গেল না? এত ধনী সাহাবী, জীবনে কোনোদিন দামি জামা পরতেন না। জিজ্ঞাসা করলে বলতেন, আমি আমার হুজুরকে কোনোদিন দামি পোশাক পরতে আমি কোনোদিন দেখি নাই। ডাল পিষে রুটি দিয়ে খেতেন, সবার জন্য ভালো মন্দ খাবার নিজেই খেতেন। বলতেন আমি আমার হুজুরকে কোনোদিন ভালো মতন খেতে দেখি না, এইভাবেই দেখেছি। আহা, মাঝে মাঝে গোস্ত মুখের কাছে নিয়ে গিয়ে নামিয়ে নিতেন, খেতেন না। জিজ্ঞাসা করলে বলতে, আমি আমার হুজুরকে কোনোদিন পেট ভরে গোস্ত খেতে দেখি না। আহা, বলেন না সুবহানাল্লাহ? জোরে বলা গেল না? আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, বন্ধুরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামে প্রথম যুদ্ধে চলে গেলেন। 313 জন সাহাবা আল্লাহ নবী সিজদায় পড়ে কাঁদতে শুরু করে দেন। ও নবী আল্লাহ, আজকে দিনে যদি গেলে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, কলিমা পড়ার কেউ থাকবে না। আল্লাহ পাক আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না। আমি নবী, আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা ধরার কেউ থাকবে না। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন। মাথা থেকে পা পর্যন্ত জানার 31 জায়গাতে তীরা তলোয়ারের আঘাত, তীরা তলোয়ারের আঘাত, রক্তখানা টপকে টপকে পড়ে। তখনও দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবীকে জানিয়ে দিন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত দাদা পর্যন্ত এই জমিন আপনাকে একা রেখে যাব না। চলে বলুন সুবহান, আর একটু চলে বলুন সুবহান। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দিকে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর পাশে দিকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান জান হয়ে গেলেন। ও নবী আল্লাহ, আজকে দিনে চলে করে যায়, দিন মানার কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না, আপনার ওয়াদানিয়াত মানার কেউ থাকবে না। আমি নবী, আমাকে মানার কেউ থাকবে না, ইসলামে ঝান্ডা দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান জান হয়ে গেলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি আর কাঁদবেন না, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নেন, আপনার কান্না সহ্য করতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী, আমরা আপনাকে মুসা নবী উম্মতের মতো বলবো না। ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা যুদ্ধে যাব না। আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতো বলবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত দেওয়া পর্যন্ত আপনার সামনে পিছনে ডান দিকে বাম দিকে দাঁড়িয়ে আল্লাহ দিনের জন্য যুদ্ধখানা চালিয়ে যাব। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ, হুজুর শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত থাকবে, হুজুর আপনি সিজদা থেকে উঠে পড়েন, ইয়া রাসূলুল্লাহ। মুসা নবীর উম্মতরা বলেছিল, ও নবী মুসা, আপনি আর আপনার আল্লাহ ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা বসে বসে দেখি, আমরা যাব না। হুজুরকে বলছে, হুজুর আমরা ওটা আপনাকে বলবো না,
আমরা আপনাকে ঘিরে রেখে যুদ্ধ চালিয়ে যাব, বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবাদের ভালোবাসা।